Peter Cat established in 1975. আমি এখন চেলো কাবাব একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আমি এখন কোথায় বলুন তো? দেখুন আমি কোন রেস্টুরেন্টের সামনে ডিনারে দাঁড়িয়ে আছি ভিউয়ার্স। আমি এখন নাম লেখাতে হলো পিটার ক্যাট রেস্টুরেন্টে। পিটার ক্যাট রেস্টুরেন্টের নাম লিখিয়ে আমি ওয়েট করছি। এখানেও অনেক টেক আওয়ের জন্য রেখে দিয়েছে প্যাকেট। বেশ উর্দি পরা লোকগুলোদের দেখুন যারা এতে রয়েছে। বাইরে লোকে ওয়েট করছে, আমিও কিউয়ে রয়েছি। বা আমার বন্ধু এখন এসে পৌঁছোয়নি, তাই আমার সুবিধেই হচ্ছে, কোনো অসুবিধে নেই। ঠিক প্লুরিজের পাশেই হচ্ছে মিডলটন রো, সেটার একদম সামনেই হচ্ছে, একটু এগিয়েই হচ্ছে এই পিটার ক্যাট। পিৎজা হাট, KFC সবই রয়েছে তার ঠিক উল্টো দিকে, একদম মোড়ের মাথা থেকে এগিয়ে প্রথম দোকান। পিটার ক্যাট এস্টাবলিশড ইন 1975। পিটার ক্যাট রেস্টুরেন্ট একটি খুব ফেমাস কলকাতাতে, যেখানে আপনি বিভিন্ন ধরনের এই ভ্যারাইটি আপনি পাবেন। এবং এই রেস্টুরেন্টের যে সাজেশন একটা বেশ মজার, একটা অদ্ভুত টাইপের, এবং এই পরিবেশটাই সবার মন জুড়ে থাকবে। সবচেয়ে আকর্ষণীয় বিশেষতা হচ্ছে এর বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং সার্ভ করা স্টাইল। মেনলি কালিনারি যে ইনস্টিটিউশনে এটা মেনলি ফেমাস বলতে পারেন একটা ব্যাপারে, সেটা হচ্ছে এটা ব্লেন্ড অফ ইন্ডিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল কুইজিনস ভেতরে দুটোকে মিক্স আপ করা হয়েছে। আমি অনেক দিন পরে আসছি, কিন্তু পিটার ক্যাটের লোকজনদের সার্ভিস এবং এদের আতিথেয়তা একটা অদ্ভুতভাবে কলকাতায় এলে সবাইকে টানে। তাই আমি শুধু ভিড়টা দেখুন। প্রাচীন কলকাতার অন্যতম অজানা রহস্য এই পিটার ক্যাট রেস্টুরেন্টে। চলা যাক, আমরা এখানে পৌঁছে গেছি। এবারে তারই একটা ছোট্ট ভ্রমণ আপনাদের নিয়ে করব। বেশ অনেকক্ষণই ওয়েটিংয়ে রইলাম, তবে ওই এক ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের ঢুকে ব্লগ করব এবং তার সাথে কিছু সময় স্পেন্ড করব এই রেস্টুরেন্টে, তার জন্য একটু ওয়েট করাই যেতে পারে। বিউটিফুল অ্যাম্বিয়েন্স। বেশ অনেক দিন পর এখানে এসে, আমি তো প্রায় অনেক বছর পরই এলাম। একটু ওই যে বললাম একটু ওয়েটিংয়ে ছিলাম ঠিক, কিন্তু ওই সব কিছু ভালো পেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হয়, সবুরে মেওয়া ফলে। হ্যালো হিরণ্যক, এসে গেছে নীল, ওর জন্যই ওয়েট করছিলাম। তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ তার চেয়ে বেশি আমাকে পিটার ক্যাট টাইমটা অ্যাডজাস্ট করে দিয়েছে। মেনু কার্ডের শেপটা খুব সুন্দর, ম্যাও কার্ড টাইপের। পিটার ক্যাট। আমরা প্রথমে ফ্রেশ লাইন সোডা, তার সাথে ফিশ মাকমালি কাবাব নিলাম আজকের রাইডে, তাই ফ্রেশ লাইমটাই আমাদের ভালো লাগলো। এবার দেখা যাক টেস্ট করে কীরকম টেস্ট। আমার সিজলার এসে গেল। ওয়াও, কি দারুণ, ভীষণ ভালো লাগছে। যদিও এখন সিজলারের আইডিয়াল টাইম নয়, কিন্তু এটা এদের সিগনেচার ডিশ। এখানে এসে সিজলার নেব না ভাবাই যায় না। এটা আমরা চিকেন নিলাম না, চিকেন সিজলার। ও দারুণ, ওরা ডেকোরেশনটা করেছে না। আমি কিছুক্ষণ আগেই বলছি, প্রেজেন্টেশন এখানে কোনো কথা হবে না, অসাধারণ প্রেজেন্টেশন। ও আমি এখন কাটছি, টেস্ট করতে চলেছি, খুব এক্সাইটেড। ওয়াও, দারুণ। আমরা এখন মাখনওয়ালা নাকি মাকমালি কাবাবটা টেস্ট করছি। দারুণ, অ্যাকচুয়ালি ভেটকি
অসাধারণ, ফ্রেশ একদম। কলকাতা এসে আমি ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু এর কাবাবটাও দুর্দান্ত লাগলো খেতে, খুবই ভালো। আর এদের সবচেয়ে ভালো লাগে কি জানো তো আমার, প্রেজেন্টেশনটা। এদের যে এই ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল তো কুইজিনেরই একটা মিক্স মিশ্রণ এদের মধ্যে রয়েছে। এই যে চেলো কাবাবে যেটা আমরা দেখি কিছুটা তোমার ইন্ডিয়ানের রয়েছে, আবার কিছুটা কন্টিনেন্টালও রয়েছে। এইটাই এদের আমার মনে হয়। এখনো চেলো কাবাব আসেনি, ওরা কতটা সেই আগের কোয়ালিটিটা ধরে রাখতে পেরেছে সেটা আমি ভিউয়ার্সদের কাছে পরে বলবো। তবে এই ফিশ মাখমালিটা তো আমার দারুণ লাগলো। এর ওপর সিজলার ট্রাই করতে চলেছি। আর কারণ এটা আমি মেনলি টেস্টটা একটু দেখবো, কারণ আমি দুটোই অল্প অল্প করে খেতে চাইছিলাম, কারণ চেলো কাবাব খাওয়ার জন্যই পিটার কাটে আমি এসেছি, ওটা তো সিগনেচার, সবাই জানেই এটা। হুম, হুম, ভালোই, বেশ ভেজিটেবলসও দিয়েছে, খুবই ভালো লাগছে। হুম, ওপরে যে সসটা দিয়েছে দুর্দান্ত। অনেকদিন পরে এসে এই কালিনারি যে এইগুলো কোনো কথা হবে না। অ্যাজ এ বেঙ্গলি, অ্যাজ এ ফুড লাভার, অ্যাজ এ ট্রাভেল ব্লগার, যাই হই না মানে করার চেষ্টা করি না কেন, খাওয়ার জন্য কলকাতার মতো লোকেরা মানে ভালোবাসে খেতে, এরকম লোক খুব কম আছে। তো যেমন কলকাতার মতো লোকেরা খেতে ভালোবাসে এরকম কম আছে, ঠিক সেই রকমই আবার কলকাতার লোকেরা সমঝদারও। কলকাতার লোকেরা এত সুন্দর ফুডকে জাজ করতে পারে, তাদের মানে বেঙ্গলি পিপল এবং সমস্ত কলকাতার যারা ফুড লাভার তারা, তাদের টাংটা এত সুন্দর, মানে এটা টেস্টি, এটার কোনটা ভালো, কোনটা অথেন্টিক, এই যে ভাবনাগুলো, এটা একমাত্র কিন্তু আমি বলবো, হতে পারে আমি একটু বাঙালিকে পার্সিয়ালিটি করেই বলছি, তো হতে পারে, কিন্তু আমরা কিন্তু বেশি খাবার সমজদার লোক, এটা মানতেই হবে। তো আর বেশি বুকে সময় নষ্ট করব না, সামনে খাবার রেখে স্টার্ট করে দেওয়া যাক। আজ আমি আগের দিনই বললাম আমি আমার গুরুজির সাথে দেখা করতে এসেছি। মোর দ্যান 25 ইয়ার্স আমাদের পরিচয়, বন্ধুত্ব। অ্যাকচুয়ালি ও হলো কম্পিউটার এক্সপার্ট, এডিটিং এবং সমস্ত কিছু ওর কাছে আমি ডে ওয়ান থেকে খুব মানে হেল্প পেয়েছি, এবং ও আমাকে দারুণ গাইড করে। 25 বছর আগে যখন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ছিল না, তখন ইমেল মানে একদম হাতে করে টোটালি সমস্ত প্রচুর গাইডলাইন্স পেয়েছি। ব্লগার হিসেবে ওর সঙ্গে ফার্স্ট টাইম দেখা করতে এলাম, আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই শেখার বা জানার আছে। সেই সমস্ত কিছু গাইডলাইন্স ও যদি আমার হেল্প করতে পারে, সেই কারণেই আমি কলকাতায় এবারে মেনলি ওর সাথে ওই স্বার্থ ওরিয়েন্টেড দেখা করতে এসেছিলাম। কারণ এই আমাকে একটু হাতে করে কেউ গাইড করলে আমার মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, কিছু কিছু আইডিয়া নিচ্ছিলাম যে অ্যাজ এ ব্লগার একটু মানে দাঁড়াতে গেলে কি করতে হয়, কিভাবে আমি নিজের মানে চ্যানেলকে বুস্ট করতে পারবো। তো এই সমস্ত যে আইডিয়াস, সেইগুলো একটু সামনাসামনি বসে নিতে চাইছিলাম ওভার দ্য একদম ডিনার, একটা বেশ আড্ডাও হয়ে যাবে, অনেক দিন পর অনেক বছর পর দেখা হলো। তো এবারে আমি ওর সাথে কিছু ওর প্রফেশনের ব্যাপারে কিছু আপনাদেরকে শেয়ার করব। তুমি এবারে বলো যে তুমি যে এখন এই যে অল্টারনেটিভ যে মেডিসিনের যে থেরাপিটা তুমি স্টার্ট করেছো, সেটা একটু আমার ভিউয়ার্সদের কাছে তার কি উপকারিতা এবং এটাতে কি কি পজিটিভ তুমি কোর্স করলে, এবং যেটা তোমার মানে তুমি আমাকে কিছুক্ষণ আগে এক্সপ্লেন করছিলে, আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি এখন টোটালি তোমার লাইনটা একটু চেঞ্জ করেছো, তার ব্যাপারে তুমি একটু আমাকে আমার ভিউয়ার্সদের একটু তুমি গাইড করো বা একটু এক্সপ্লেন করো, কারণ আমার দেখলাম টপিকটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তো এই জন্যেই মানে আমি নিজেও একটু শুনে নেবো আর তুমিও একটু ভিউয়ার্সদের বললে। মেনলি ইফ ইউ হ্যাভ এ গুড গাট, তাহলে কিন্তু আমাদের অর্ধেক অসুখ ছেড়ে যাবে। কেন গাটের কথা বলছি? বিকজ অল দ্য নিউট্রিয়েন্টস আর বিন অ্যাবজর্ব ইন দ্য গাটস। তো ওখানে যদি নিউট্রিশন অ্যাবজর্ব না হয় তাহলে ডেফিসিয়েন্সি হবে, এবং ডেফিসিয়েন্সি হলেই কিন্তু আমাদের
ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ, যেগুলো ডিজেনারেটিভ ডিজিজ। ধরুন আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, কিন্তু ওটাকে অ্যাবজর্ব করবার দরকার আছে। ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় আরো কটা ডিফারেন্ট মিনারেলসের ওপর, যেমন একটা চাই ভিটামিন ডি চাই, যার জন্য অ্যাবজর্ব হয়, ম্যাগনেসিয়াম চাই, তো এইগুলো জিঙ্ক চাই, তবে গিয়ে কিন্তু আমার ভিটামিন। এখন মোস্ট অফ দ্য পিপল আর ভিটামিন ডি ডেফিসিয়েন্ট রিসেন্টলি, কারণ আমরা খুব রোদে বেরোই না, মোস্টলি উই স্টে ইন এসি। এর থেকেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, খুব ওবেসিটি বেড়ে যাচ্ছে। তো ওবেস লোকেদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বাড়তে পারতো, সে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকলেও তার সাবকান্টিনিউয়াস ফ্যাট যদি বেশি থাকে, তার কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্ব হবে, মানে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না, ভিটামিন ডিও অ্যাবজর্ব তৈরি হবে না বডিতে। তো অল দিস থিংস ম্যাটার্স। এটা একটা বড় ইয়ে, আমরা এটা একটা বড় জার্নি, এবং এটা একটা বুঝে মানুষকে অ্যাওয়্যার হতে হবে ফার্স্ট। উইদাউট ছাড়া কিছু করতে পারবেন না, কারণ আপনি ইউ আর দ্য পার্সন। আমাদের যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আছে। আই উইল আস্ক অনন্যা টু এই সময়টুকু একটু আমার ফোন নাম্বারটা স্ক্রিনে স্ক্রল করে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এনিবডি ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান কন্ট্যাক্ট মি, কারণ ইট ডাজেন্ট ম্যাটার ওয়্যার ইউ স্টে, উই ক্যান গিভ দেম হলিস্টিক সলিউশন। যেমন আমার ইউএসএরও অল স্মল হয়ে গেছে ডিজিটাল, যেমন আমার ক্লায়েন্টস আছে ফ্রম ইউএস অলসো, কানাডা অলসো। তো এরা আছেন আমরা যারা দে আর গেটিং গুড, মানে দে আর নাও বেটার। আমরা চেষ্টা করছি অনেক লোকের ডায়াবেটিস রিভার্স করতে, টাইপ 2 ডায়াবেটিস ক্যান বি রিভার্স। তো সেই সবগুলোর জন্য নিজেদের অ্যাওয়্যার হতে হবে, নিজেকে একটা মানে সংকল্প নিতে হবে। কাউন্সিলিংও করবো, অবভিয়াসলি কাউন্সিলিং ছাড়া হবে না। অ্যান্ড নিজের ইচ্ছা থাকতে হবে যে আই ওয়ান্ট টু স্টে হেলদি অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গেট ভেঙে। তো এইগুলোর জন্য, কারণ ডিজেনারেটিভ ডিজিজেস, সরি টু সে, দেয়ার ইজ নো মেডিসিন লাইক দ্যাট, অনলি কন্ট্রোল করা যায়, কিওর করা যায় না। সো ইন দ্যাট কেস বি অ্যাওয়্যার অফ দ্যাট। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনন্যার সঙ্গে সবসময় জুড়ে থাকুন। সবাই সাবস্ক্রাইব করবেন, শি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি ওনার হয়ে বলছি যে অলওয়েজ মানে আপনারা ওই বেল বাটনটাকে প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন টু গেট মোর বিউটিফুল ব্লগস লাইক দিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হিরণ্যা, তুমি তোমার সময় নষ্ট করে যেখানে আমাকে সময় দিতে পেরেছো, এবং আমাকে তুমি এত হেল্প করলে, এবং আমার ভিউয়ার্সদের একটা এত সুন্দর তোমার যে এই নিউট্রিশন ওরিয়েন্টেড যে একটা মানে বক্তব্য, তুমি সবাইকে একটা অ্যাওয়ারনেস, এবং মানে মানুষের যে এই ডিজিজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, সেটা থেকে যে একটা অ্যাওয়ার হওয়ার জন্য তুমি সবাইকে একটা সচেতন করলে, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা জিনিস আমি চাইছি, আমি ডেফিনেটলি সবাইকেই বলছি যে ওর নাম্বার আমি দিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। আপনারা কোনো রকম কোনো কনসালটেশন বা কোনো কাউন্সিলিং বা কোনো রকম গাইড যদি ওর কাছ থেকে আপনারা নিতে চান, তাহলে প্লিজ ওর সাথে যোগাযোগ করবেন। দারুণ এনজয় করলাম পিটার ক্যাটে, একটা দারুণ ইভিনিং কাটলাম। অনেক দিন পর হিরণ্যক আর আমি ডিনার করলাম, একটা দারুণ আড্ডা হলো। এরপরে তার সাথে পিটার ক্যাটের স্পেশাল চেলো কাবাব, সিজলার, সমস্ত কিছু খেলাম আমরা, একটা ফিশের আইটেম। আজকের ব্লগ শেষ করতে চলেছি, প্লিজ সঙ্গে থাকুন, সাথে থাকুন। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। প্লিজ নেক্সট এপিসোড কী হতে চলেছে, এবং আমার কলকাতার এই যে পরপর এক একটা জার্নি, যেটা আমি এক একটা স্টোরির মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি, সেইগুলো আপনারা প্লিজ কমেন্ট করুন, আপনাদের কেমন লাগছে জানান আমাকে, তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হব, আমার আরও ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন। বাই বাই।